ক্লাস 7 অ্যালজেব্রা 4.1 সপ্তম শ্রেণী বীজগণিত 4.1 আমরা আজকে সলভ করব ম্যাথ নাম্বার 16, ম্যাথ নাম্বার 17, ম্যাথ নাম্বার 18। আমরা আগের ক্লাসে করেছিলাম ম্যাথ নাম্বার 14, ম্যাথ নাম্বার 15 এবং আমরা সেখানে এটার ফর্মুলা বেসিক সহ দেখেছিলাম। আজকে আমরা করব 16, 17, 18। ফার্স্ট অফ অল আমরা স্টার্ট করছি 16। ওকে, আমরা এর আগে শিখেছিলাম এই দেখো এইটা হচ্ছে a স্কয়ার। তাহলে আমাদের কাজ হচ্ছে এই a স্কয়ার দিয়ে প্রথমে এই দুইটাকে মাল্টিপ্লাই করব, পরে এই b স্কয়ার দিয়ে এই দুইটাকে আবার মাল্টিপ্লাই করব। আমরা আগের ম্যাথে এগুলো করেছিলাম, আগের পর্বে করেছিলাম। তো এখন আমরা করছি যেটা সেটা হচ্ছে এখানে a স্কয়ার, এখানে a, তাহলে এটাও সেম বেজ, এটাও সেম বেজ, এটার পাওয়ার মনে মনে আছে 1। তাহলে a স্কয়ার আর a যদি মাল্টিপ্লাই করি তাহলে পাওয়ারগুলো কি হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে। দ্যাট মিন্স a স্কয়ার আর a মাল্টিপ্লাই করলে 2 আর 1 অ্যাড করলে কত হচ্ছে 3। এটাও প্লাস, এটাও প্লাস, প্লাসে প্লাসে প্লাস। a স্কয়ার আর b মাল্টিপ্লাই করে আমরা বলেছিলাম যখন ম্যাচ করবে না তখন যা আছে তাই থেকে যাবে। তার মানে হচ্ছে a স্কয়ার b। ডান। এবার a স্কয়ার দিয়ে মাল্টিপ্লাই করা শেষ। এখন আমরা কি করব দেখো, b স্কয়ার ইনটু হচ্ছে a। তার মানে এটাও তো ম্যাচ করছে না, তো যদি আমরা যদি অ্যারেঞ্জ করে সাজিয়ে লিখি তাহলে b স্কয়ার ইনটু a মানে কি, সাজিয়ে লিখলে a b স্কয়ার। এরপর আবার এই প্লাসে প্লাসে প্লাস b স্কয়ার আর b, দেখো এটা সেম বীজ, b এর পাওয়ার মনে মনে 1 আর a b এর পাওয়ার 2, তাহলে অ্যাড যদি করি তাহলে b টু দি পাওয়ার 3 মানে হচ্ছে b কিউব। ওকে, এরপরে এইটা, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। এটা কোনো অ্যাড হচ্ছে না কারণ কেউ কারোর সাথে মিলছে না, দ্যাটস ওয়াই এটাই হবে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। ডান। এরপর আমরা ম্যাথ নাম্বার 18 যদি সলভ করি, সেক্ষেত্রে আমরা প্রথমত এই যে পুরোটা দিয়ে এই পুরোটাকে মাল্টিপ্লাই কীভাবে করবো, প্রথম এক্স স্কোয়ার দিয়ে এই দুইটাকে করব, আবার এই 2xy দিয়ে এই দুটাকে করব, আবার ওয়াই স্কোয়ার দিয়ে এই দুটো করবো। আমরা একটা সলভ করবো আগে। যদি এই এক্স স্কোয়ার দিয়ে এক্সকে মাল্টিপ্লাই করি, এটাও সেম ব্যাচ, এটাও সেম ব্যাচ, তাহলে পাওয়ার এটা 2, এটা মনে 1। তার মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার 3 মানে হচ্ছে এক্স কিউব, আবার এক্স স্কোয়ার আর এই যে প্লাস ওয়াই, তাহলে যদি যখন ম্যাচ করবে না যা আছে তাই থেকে যাবে, তার মানে হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই। ডান। এরপরে হচ্ছে শেষ। এবার আমরা 2xy দিয়ে আবার এটা এই দুটাকে মাল্টিপ্লাই করবো। যদি 2xy আর এইটা x মাল্টিপ্লাই করি, এটাও প্লাস, এটাও প্লাস, প্লাস প্লাসে প্লাস 2xy ইন্টু এক্স, তাহলে এক্স ম্যাচ করছে, তাহলে এক্সের পাওয়ার বেড়ে যাবে। এটার পাওয়ার 1, এটার পাওয়ার 1, তাহলে হচ্ছে কত 2, তার মানে 2x স্কোয়ার ওয়াই। বাকি যারা মিলবে না তারা জাস্ট খালি সাথে থেকে যাবে, কোনো চেঞ্জ হবে না। আচ্ছা, এটা দিয়ে আবার যদি আমরা এটাকে মাল্টিপ্লাই করি তাহলে হচ্ছে 2xy আছে, এখানে y, তাহলে 2x, ওয়াই যেহেতু ম্যাচ করছে তাহলে ওয়াইয়ের পাওয়ার 1 1 অ্যাড করলে কত হয়ে যাবে 2। ডান। এরপরে আমরা করবো হচ্ছে ওয়াই স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই। এই ওয়াই স্কোয়ার যদি এটার সাথে মাল্টিপ্লাই করি তাহলে যদি ম্যাচ না করে, যদি না মিলে যা আছে তাই থেকে যাবে। একটু সাজিয়ে লিখলে আগে লিখবো এক্স, পরে হচ্ছে ওয়াই স্কোয়ার, এরপরে প্লাস ওয়াই স্কোয়ার আর যে প্লাস ওয়াই, যেহেতু ম্যাচ করছে এটার পাওয়ার 2, এটার পাওয়ার 1। যদি বেস সেম হয় তাহলে পাওয়ারগুলো অ্যাড হয়ে যাবে মাল্টিপ্লাই থাকলে। তাহলে ওয়াই স্কোয়ার আর ওয়াই মাল্টিপ্লাই করে হচ্ছে ওয়াই কিউব। ওকে, তারপরে এই যে এখানে ওয়াই কিউব। ওকে, এরপরে আমরা এখন যদি লিখতে চাই সেক্ষেত্রে হচ্ছে এরপরে আমরা এখানে যে এক্স কিউব আছে, এক্স কিউব লিখলাম, এটা তো মিলে না। এই যে এখানে একটা এক্স স্কোয়ার হয়, এখানে দুইটা এক্স স্কোয়ার হয়। ফর এক্সাম্পল 1 প্লাস হচ্ছে 2, তার মানে কত হচ্ছে 3 হচ্ছে না। তাহলে একটা এক্স স্কোয়ার হয় প্লাস দুইটা এক্স স্কোয়ার হয়, তাহলে হচ্ছে কি 3টা এক্স, মানে 3x স্কোয়ার ওয়াই। ডান। পরে আবার এই যে 2xy স্কোয়ার আর এই যে xy স্কোয়ার, তাহলে দুইটা আর একটা কত হয় 3টা, তার মানে কি 2xy স্কোয়ার। সেম মিলছে, এই যে মিলে গেছে, এই যে শেষেরটা মিললেই এই যে মিলছে, তাহলে হচ্ছে কি, তাহলে দুইটা আর একটা 3টা, তাহলে 3xy স্কোয়ার প্লাস আর এখানে থাকছে হচ্ছে ওয়াই কিউব। এটাই হচ্ছে অ্যান্সার। ডান। ওকে, এরপর আমরা ম্যাথ নাম্বার করবো হচ্ছে 17। ম্যাথ করবো 17ও সেমলি আমরা এই এ স্কোয়ার দিয়ে এই দুটাকে, এটা দিয়ে এই দুটাকে, এটা দিয়ে এই দুটাকে একটা করে আমরা শেষ করবো। এ স্কোয়ার দিয়ে যদি একে মাল্টিপ্লাই করি তাহলে এ স্কোয়ার আর এ যেহেতু বেজ সেম, তাহলে পাওয়ারগুলো অ্যাড হবে 2 আর এটা মনে 1, তাহলে হচ্ছে এ কিউব। তারপরে এটাও প্লাস, এটাও প্লাস, প্লাসে প্লাসে প্লাস, এ স্কোয়ার আর বি যদি ম্যাচ না করে, না মিলে, বেজ যদি না মিলে যেভাবে আছে এইভাবে থেকে যাবে, তার মানে এ স্কোয়ার বি শেষ। এরপরে মাইনাস এ বি দিয়ে যদি এটাকে মাল্টিপ্লাই করি তাহলে প্লাসে মাইনাসে মাইনাস এ হচ্ছে এ স্কোয়ার, শুধু বি থাকবে, কেন বি মিলছে না। আবার এ বি আর বি যদি মাল্টিপ্লাই করি প্লাসে মাইনাসে মাইনাস এ বি আর এখানে আছে বি, তাহলে বি মিলে গেছে বেস, তাহলে এ সেম থাকবে, বি পাওয়ার 1 1 অ্যাড করলে কত হবে 2 শেষ। এরপর বি স্কোয়ার যদি আবার একে মাল্টিপ্লাই করি প্লাসে প্লাসে প্লাস বি স্কোয়ার আর এ, তাহলে যা আছে তাই থেকে যাবে, বি স্কোয়ার, এটাও প্লাস, এটাও প্লাস, প্লাসে প্লাসে প্লাস বি স্কোয়ার আর বি মাল্টিপ্লাই করলে হবে বি কিউব। ডান। এই যে বি কিউব। ওকে, আচ্ছা, এরপরে
আমরা দেখি কারোর সাথে কাউকে ম্যাচ করানো যাচ্ছে কিনা। এই যে এখানে প্লাস এ স্কোয়ার বি মাইনাস এ স্কোয়ার বি, তাহলে প্লাস এ স্কোয়ার বি থেকে মাইনাস এ স্কোয়ার বি কেটে গেলে 0। আবার এখানে মাইনাস এ বি স্কোয়ার আর প্লাস এ বি স্কোয়ার কি কাটা, তাহলে বাকি থাকছে এখানে এ কিউব আর এখানে বাকি থাকছে প্লাস বি কিউব। এটাই অ্যান্সার।